পেরিনিয়াম জিনিসটা হচ্ছে একটা স্পেস বা একটা জায়গা, একটা ডায়মন্ড শেপড জায়গা, যেটা সাধারণত আমরা যখন দাঁড়ায়া থাকি বা স্ট্যান্ডিং অবস্থায় থাকি তখন দুই থায়ের মাঝে যে জায়গাটা এর কথা চিন্তা করলে আমাদের এক্সটার্নাল জেনিটেলিয়া বা হচ্ছে গিয়ে ইউরেথ্রা এই বিষয়গুলোর কথা মনে পড়ে, ওই রিজনটাকেই মিলে আমরা পেরিনিয়াম বলি। তো এটা আরও ভালো করে বোঝা যায় যখন একটা পার্সনকে, একটা মেল বা একটা ফিমেলকে লিথোটমি পজিশনে করা হয়। তো লিথোটমি পজিশনটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে পেলভিক সার্জারি বা হচ্ছে অ্যাবডোমিনাল বিভিন্ন সার্জারিতে পার্সনটাকে লিথোটমি পজিশনে করে নেওয়া হয়। ইভেন চাইল্ড বার্থের সময় কিন্তু এই পজিশনে করে নেওয়া হয়। তো এই পজিশনে যখন আমরা করব একটা পার্সনকে, তখন কিন্তু আমি পেরিনিয়ামটা খুব সুন্দর করে দেখতে পারি। এই যে এই ফিগারটাতে এই যে ডায়মন্ড শেপ স্পেসটা দেখা যাচ্ছে, এই ডায়মন্ড শেপ স্পেসটাকে, এই রিজনটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিনিয়াম। এখান থেকে আমরা এটার সুপারফিশিয়াল বাউন্ডারিটা একটু বলে ফেলতে পারি যে আচ্ছা, এটার অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে স্ক্রোটাম মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে মন্স পিউবিস, আর পোস্টেরিয়রলি তো বাটাক্স থাকতেছে, আর দুই সাইড দিয়ে অন ইচ সাইড কি থাকতেছে, থাই, আমাদের যে থাই থাকে, থাইয়ের যে মিডিয়াল সাইড, এই মিডিয়াল সাইডের আপার পার্টগুলো মোটামুটি থাকতেছে দুই সাইড দিয়ে। এটা আমরা সুপারফিশিয়াল বাউন্ডারিজ বা ক্লিনিক্যাল একটা বাউন্ডারি সম্পর্কে জানলাম বাহির থেকে, যেটা আমরা দেখতে পারবো। এই যে পেরিনিয়াম, এই পেরিনিয়ামটা কিন্তু আমাদের পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রামের নিচে থাকে। তো পেলভিক ডায়াফ্রাম জিনিসটা হচ্ছে আমরা জানি যে পেলভিসের মধ্যে একটা বোল মানে কি বাটির মতো একটা বোল লাইক স্ট্রাকচার, যেটা একটা মাস্কুলার স্ট্রাকচার, মেইনলি হচ্ছে লিভেটর অ্যানাই যে কম্পোনেন্টসগুলো আছে লিভেটর অ্যানাই মাসেলের, এবং কক্সিজিয়াস, এই দুইটা মাসেল এবং এদের যে কাভারিং ফাসা, এগুলো মিলিয়ে আমাদের পেলভিক ডায়াফ্রামটা কিন্তু গঠন করে। তো এই পেলভিক ডায়াফ্রামটা একটা ডিমার্কেটিং পয়েন্ট হিসেবে কাজ করে। এটার উপরের যে পোর্শন সেটাকে আমরা বলি হচ্ছে পেলভিক ক্যাভিটি, আর এটার নিচের যে পোর্শন সেটাকে আমরা বলি পেরিনিয়াম। আমরা এতক্ষণ সুপারফিশিয়ালি দেখছিলাম বাউন্ডারিটা, বাট আমরা যদি একটু ডিপে যদি ঢুকি তাহলে আমরা কি দেখবো, আমরা বন স্ট্রাকচার দেখবো। যেমন হচ্ছে অ্যান্টেরিয়রলি দেখবো হচ্ছে ইনফিরিয়র মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস, এবং ওই পিউবিক সিম্ফাইসিসের একটু পেছনের দিকে হচ্ছে একটা লিগামেন্টের সাথে থাকবে, সেটা হচ্ছে আর্কুয়েট পিউবিক লিগামেন্ট, বা এটাকে ইনফিরিয়র পিউবিক লিগামেন্টও বলা হয়। আর পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে টিপ অফ দ্য কক্সিস, আর অন ইচ সাইড থাকবে কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামাস, তারপরে ইস্চিয়াল টিউবারসিটি, তারপর হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। হ্যাঁ, বোথ মেল আর ফিমেল দুই ক্ষেত্রেই কিন্তু এই বাউন্ডারিজগুলো সেম হবে এবং সেম কাইন্ড অফ ডায়মন্ড শেপ রিজনই হবে। শুধু ডিফারেন্সটা কিসে? শুধু ডিফারেন্স হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেলিয়াগুলো আমরা দেখতেছি। আমরা যদি মেলের কথা বলি, মেলে দেখা যায় যে দুইটা ওপেনিং আমরা দেখব। একটা হচ্ছে গিয়ে ওপেনিং অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, অর্থাৎ আমাদের যে অ্যানাল ক্যানেলের যে ওপেনিংটা সেটা আমরা দেখব, এবং আমরা পাশাপাশি কিন্তু এখানে ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম, এটার একটা কমন ওপেনিং কিন্তু আমরা দেখব, ইউরেথ্রা যে ওপেনিংটা ওইটা আমরা দেখব। আর ফিমেলের ক্ষেত্রে মেইনলি তিনটা ওপেনিংস থাকবে। একটা ওপেনিং অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, যেটা ওই যে অ্যানাল ক্যানেলের ওপেনিংটা, আর পাশাপাশি হচ্ছে জেনিটাল সিস্টেমের ওপেনিং থাকবে, যেটা হচ্ছে আমরা ভ্যাজাইনা বলতেছি, ভ্যাজাইনাল ওপেনিং যেটা, আর পাশাপাশি ইউরিনারি সিস্টেমের ওপেনিং বা যেটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং যেটা। এখন পেরিনিয়ামকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি, এটার সাব ডিভিশন কিভাবে আমরা করব? আমরা পেরিনিয়ামকে একটা ইমাজিনারি হরাইজন্টাল লাইন ড্র করে ডিফারেন্সিয়েট করি। লাইনটা আমরা ড্র করি ইস্চিয়াল টিউবারসিটির অ্যান্টেরিয়র মার্জিন বরাবর, এবং ইস্চিয়াল টিউবারসিটি বরাবর আমরা যদি এই লাইনটা ড্র করি তাহলে এটাকে আমরা একটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল এবং একটা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারি। তো অ্যান্টেরিয়রলি যে ট্রায়াঙ্গেলটা, এই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। অন্য যে ট্রায়াঙ্গেলটা যেটা পোস্টেরিয়রলি আছে, এই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে, বা পোস্টেরিয়র পেরিনিয়ামটার আরেকটা নাম হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচ বা কিছু জায়গা, এরকম দুইটা পাউচ থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা পাউচ সাধারণত আমরা এই যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলটা বললাম, যেটাকে আমরা অ্যান্টেরিয়র পেরিনিয়ামও বলতেছি, এই রিজনটাতে মেইনলি এই পাউচগুলা রিলেটেড, বা এই রিজনটার সাথে আমরা ডিল করবো এই পাউচগুলা। কিন্তু অ্যানাল যে ট্রায়াঙ্গেল, এই অ্যানাল ট্রায়াঙ্গেলে আমরা মেইনলি হচ্ছে অ্যানাল ক্যানেল বা হচ্ছে দুই সাইডে অ্যানাল ক্যানেলের যে ওপেনিং, তার দুই সাইডে ইস্চিওরেক্টাল ফোসা, এই বিষয়গুলো নিয়ে ডিল করব। তো মেইনলি আমাদের শুরুতে যেটা নিয়ে জানবো আমরা, সেটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে যে কাভার করে সেটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম নামে একটা মাস্কুলোফেশিয়াল স্ট্রাকচার বা মাস্কুলার স্ট্রাকচার। তো ইউরোজেনিটাল যে ডায়াফ্রামটা, এটা ফিমেলদের ক্ষেত্রে অতটা বোঝা যায় না,
কারণ ফিমেলদের ক্ষেত্রে যদি ভ্যাজাইনা থাকে এবং ফিমেলদের ক্ষেত্রে এই ইউরোজেনিটাল ডায়াফ্রামটা হচ্ছে ফাইব্রাস টাইপের হয়, এই কারণে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটাকে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট নামেও ডাকা হয়, মানে ইউরোজেনিটাল ডায়াফ্রাম বলা হয় না, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট বলা হয়। কোনো রাইটারের বইতে ইউরোজেনিটাল ডায়াফ্রাম জিনিসটা এক্সিস্টই করে না, এরকমও ওইভাবে দেওয়া আছে। তো পেরিনিয়ামের মধ্যে আমরা যদি ঢুকতে চাই, আমরা কি করব, আমরা ইনফিরিয়র টু সুপিরিয়র যদি আমরা বলতে চাই যে ঢুকতে চাই, তাহলে কি কি স্ট্রাকচার আমাদের পাস করতে হবে বা পিয়ার্স করতে হবে? আনসার হচ্ছে, আচ্ছা আমি নিচ থেকে যেহেতু ঢুকতেছি, ফার্স্টে স্কিন আমার ভেদ করতে হবে। স্কিনের পরে আসবে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার মধ্যে আবার দুইটা লেয়ার থাকে। আমরা যখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়ছিলাম তখন কিন্তু আমরা জানছিলাম যে আউটার ফ্যাটি লেয়ার থাকে একটা এবং ইনার মেমব্রেনাস লেয়ার থাকে। ফার্স্ট স্কিন গেল, তারপর সুপারফিশিয়াল ফাসা আমাদের ভেদ করতে হবে। তারপরে হচ্ছে এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম। হ্যাঁ, এই যে ইউরোজেনিটাল ডায়াফ্রামটা, এটা হচ্ছে কেবল আমরা ওই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের পোর্শনেই পাবো। হ্যাঁ, আমরা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে ঢুকতে চাচ্ছি, একেবারে ইনফিরিয়র টু সুপিরিয়র। তো ফার্স্ট স্কিন গেল, সুপারফিশিয়াল ফাসা গেল, তারপরে চলে আসলো ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রামের আবার দুইটা ফাসা থাকে, ইনফিরিয়র ফাসা, সুপিরিয়র ফাসা। ইনফিরিয়র ফাসার এক নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেন টার্মটা অনেক আসবে, তো ইনফিরিয়র ফাসাটাকে আমরা মেইনলি পেরিনিয়াল মেমব্রেন বলি। পেরিনিয়ামের যে স্কিন, সেটা নিয়ে আমরা যদি একটু জানতে চাই, যে মেলদের ক্ষেত্রে এই স্কিনে একটা র্যাফে থাকে, মিডলাইন র্যাফে বা মিডিয়ান র্যাফে, যেটা ইন্ডিকেট করে যে এখানে যে অর্গানগুলো, এগুলো হচ্ছে টু সিমেট্রিক্যাল হাফস থেকে হচ্ছে এটা ডেভেলপ করছে, এবং এই মিডিয়ান র্যাফেটা স্ক্রোটামের মিডিয়ান র্যাফ হিসেবে কন্টিনিউ করে। আর ফিমেলদের ক্ষেত্রে, ফিমেলদের স্কিনের ক্ষেত্রে, পেরিনিয়ামের যে স্কিন, সেক্ষেত্রে একটা মিডিয়ান ক্লেফট থাকে, যেটাকে আমরা ভেস্টিবিউল নামে চিনি। তো এই ভেস্টিবিউলটা দেখা যায় যে দুই সাইডের ল্যাবিয়া মাইনরার মাঝে অবস্থান করে, এবং এই ভেস্টিবিউলে ফিমেলের যে ইউরেথ্রা এবং ভ্যাজাইনা, এই দুইটা যে ওপেনিং, এই দুইটা ওপেনিং হচ্ছে এখানে ওপেন করে এই ভেস্টিবিউলের মধ্যে। হ্যাঁ, আমরা যখন স্কিনটাকে ভেদ করব তখন আমরা সুপারফিশিয়াল ফাসা পাবো। তো সুপারফিশিয়াল ফাসার যে আউটার ফ্যাটি লেয়ার, এটা ফ্যাটি লেয়ার অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, সেটার সাথে কন্টিনিউয়াস হবে। আর ইনার যে মেমব্রেনাস লেয়ার, এটা হচ্ছে পেরিনিয়াম রিজনে আমরা এটাকে কোলিস ফাসা নামে চিনি। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে যখন মেমব্রেনাস লেয়ার, যে ডিপ মেমব্রেনাস লেয়ার, এই ফাসাটা আসার পরে এটা হচ্ছে পেনিস হয়ে স্ক্রোটাম হয়ে যখন যাচ্ছে, অর্থাৎ ফাসা অফ পেনিস বা স্ক্রোটামের ডার্টোস ফাসা নামে যাচ্ছে, এটা পেরিনিয়ামে যখন আসতেছে তখন আমরা সেটার নাম দিচ্ছি কোলিস ফাসা। সেম জিনিসই, বাট ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নেই। এবং এই কোলিস ফাসাটা পরবর্তীতে যায় কিন্তু আমাদের যে পেরিনিয়াল মেমব্রেন বা ইনফিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, সেটার সাথে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো আমরা আরো ডিটেলসে বুঝবো। তার আগে এখন আমরা পেলভিক ডায়াফ্রাম নিয়ে কিছু জিনিস জেনে নিব। আমরা এই যে ফিগারটা দেখতে পারতেছি, এই ফিগারটাতে একটা বোল লাইক স্ট্রাকচার দেখতেছি, এটাই পেলভিক ডায়াফ্রাম। এটা মেইনলি আগে বলছি লিভেটর অ্যানাই মাসেলের বিভিন্ন কম্পোনেন্ট, যেমন ইলিওকক্সিজিয়াস, পিবোকক্সিজিয়াস বা পিবোরেক্টালিস এবং কক্সিজিয়াস যে মাসেল, এগুলার কাভারিং ফাসা দিয়ে তৈরি হয়। এবং এই পেলভিক যে ডায়াফ্রাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা পেলভিক ভিসারাগুলোকে সাপোর্ট করে। হ্যাঁ, সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে কাজ করে। এবং পেলভিক ডায়াফ্রামের ঠিক নিচেই হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রামটা থাকে, যেটা মেইনলি একটা ফ্ল্যাট, অর্থাৎ ইউরোজেনিটাল ডায়াফ্রামটা একটা ফ্ল্যাট স্ট্রাকচার, বাট পেলভিক ডায়াফ্রামটা কিন্তু একটা বোল লাইক স্ট্রাকচার, একটা বাটির মতো স্ট্রাকচার। সো এই ফ্ল্যাট মাস্কিলো ফেসিয়াল, অর্থাৎ এটাতে মাসেল দিয়ে তৈরি হয় এবং কিছু ফেসিয়াও তৈরি করতে কন্ট্রিবিউট করে আমার ইউরোজেনিটাল ডায়াফ্রামকে। সো এই মাস্কিলো ফেসিয়াল পার্টিশন, যেটা মেইনলি ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে কভার করে থাকে। আর ইউরোজেনিটাল ডায়াফ্রামকে কিন্তু ইউরেথ্রা পেনিট্রেট করে, বা ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে দিয়ে কিন্তু ইউরেথ্রাল ওপেনিংটা বা ইউরেথ্রাটা ওটাকে পেনিট্রেট করে বা পিয়ার্স করে, স্ট্রাকচারটা পাস করে। পাশাপাশি ফিমেলদের ক্ষেত্রে এক্সট্রা ভ্যাজাইনা ওপেনিংটাও কিন্তু এটাকে, বা ভ্যাজাইনাটাও কিন্তু এটাকে পিয়ার্স করে। সো এই জিনিসটা জানতে হবে। এতক্ষণ আমরা যে ফিগারটা দেখছি ওটা মেইনলি স্যাজাইটাল সেকশনের ছিল। তো আমরা যদি একটু করোনাল সেকশনে ইউরোজেনিটাল ডায়াফ্রামটাকে দেখি, তাহলে আরো ভালো করে বুঝবো যে এখানে দেখা যাচ্ছে পেলভিক ডায়াফ্রামটা একটু স্লোপিং ডাউনওয়ার্ডস হচ্ছে, অর্থাৎ বোল লাইক একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে। এবং সেটার নিচে আমরা ব্লু কালার দিয়ে ইউরোজেনিটাল ডায়াফ্রামকে মার্ক করছি। এটা একটা ফ্ল্যাট মাস্কুলার ডায়াফ্রাম, এবং এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম ফরমেশন করে মেইনলি দুইটা মাসেল। তার হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিন্টার, বা যাকে আমরা স্ফিন্টার ইউরেথ্রি নামেও চিনি মাসেল, এবং ডিপ ট্রান্সভার্স পেরিনেই। স্ফিন্টার ইউরেথ্রি হচ্ছে একটা মাসেল এবং ডিপ ট্রান্সভার্স পেরিনে হচ্ছে দুই সাইডে দুইটা মাসেল। এগুলো মিলে হচ্ছে আমাদের মিলে ইউরোজেনিটাল ডায়াফ্রামটা ফরমেশন করে। তবে ফিমেলদের ক্ষেত্রে আরও দুইটা এক্সট্রা মাসেল থাকে এখানে, সেগুলো হচ্ছে স্ফিন্টার ইউরেথ্রোভ্যাজাইনালিস আর কম্প্রেসর ইউরেথ্রি। এই দুইটা এক্সট্রা মাসেল থাকে ফিমেলদের ক্ষেত্রে। আগেই বলেছি ইউরোজেনিটাল ডায়াফ্রাম একটা মাস্কুলোফেশিয়াল স্ট্রাকচার। সো এখানে মাসেল বাদেও দুইটা ফেশিয়াও থাকে, একটাকে আমরা বলি সুপেরিয়র ফেশিয়া আর একটাকে বলি ইনফিরিয়র ফেশিয়া। তো এই ইনফিরিয়র ফেশিয়াকে আমরা পেরিনিয়াল মেমব্রেন বলি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে গ্যালুডার্স মেমব্রেনও বলে। তো এই ইনফিরিয়র ফেশিয়া অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম
বা পেরিনিয়াল মেমব্রেন যাকে আমরা বলতেছি, এটা কিন্তু কোলিস ফেসিয়া এর ডিপে অবস্থান করবে অবশ্যই। হ্যাঁ, সো দেখা যায় যে কোলিস ফেসিয়া হচ্ছে বাহিরের দিকে থাকবে, সুপারফিশিয়ালি থাকবে কিছুটা। সো আমরা যখন বাইরে থেকে যাইতে যাবো, ফার্স্টে স্কিন, তারপরে কি, তারপর হচ্ছে স্কিনের পরে হলো গিয়ে সুপারফিশিয়াল ফাসা। তো সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিন্তু এই যে যেটা ইনার মেমব্রেন সেটাকে আমরা বলতেছি কোলিস ফাসা। তো তারপরে যাই তো হচ্ছে ইউরোজেন্টাল ডায়াফ্রামের হচ্ছে ইনফিরিয়র যে ফাসা বা আমরা যেটাকে বলতেছি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, এটা থাকবে। সো তার পরবর্তীতে সুপিরিয়র ফাসা থাকবে বা আরও স্ট্রাকচার থাকবে, সেটা তো যাবে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে গ্রিন কালার দিয়ে মেইনলি বোঝানো হয়েছে কোলিস ফাসাকে, এবং একটু ভিতরে ডিপে পিঙ্ক কালারের একটা কিছু বোঝা যাচ্ছে। ওই পিঙ্ক কালারের ভিতরে ডিপ স্ট্রাকচারটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। তো পেরিনিয়াল মেমব্রেনের অ্যান্টেরিয়র পার্টটা একটু থিকেন্ড হয়ে বা একটু মোটা হয়ে ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট তৈরি করে, যেটাকে এখানে কিছুটা আকাশি কালার দিয়ে দেখানো হয়েছে। তো স্যাজাইটাল সেকশনের ছবিটা যদি দেখি, অ্যান্টেরিয়রলি তো এই লিগামেন্টটা থাকে, তাহলে পেছনে বা পোস্টেরিয়রলি কি থাকে? পোস্টেরিয়রলি হচ্ছে পেরিনিয়াল বডি নামে একটা স্ট্রাকচার থাকে। তো এই পেরিনিয়াল বডি নিয়ে কিছুক্ষণ পর আমরা জানবো। ইউরোজেনিটাল ডায়াফ্রাম এর সুপিরিয়র এবং ইনফিরিয়র ফাসা কন্টিনিউয়াস থাকে কিন্তু একে অপরের সাথে, এটা ইম্পর্টেন্ট। তো এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের কাজ কি? এটা হচ্ছে প্রোস্টেট, তারপরে ব্লাডার, এগুলোকে সাপোর্ট করে। ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনাকে কনস্ট্রিক্ট করে, পাশাপাশি এটা কিন্তু পেরিনিয়াল বডিকে ফিক্স করতে সহযোগিতা করে। এই যে স্ফিংটার ইউরেথ্রা, এটা কিন্তু এই যে মাসেলটা, এই মাসেলটা কিন্তু আমাদের মিকচুয়েশনের ক্ষেত্রে ভলেন্টারি কন্ট্রোল এ সহযোগিতা করে, এবং ইউরিন যখন এক্সপেল করতেছে, বের করতেছে, তখন এটা কিন্তু লাস্ট ড্রপ অফ ইউরিনকে বের করতেও সহযোগিতা করে। পেলভিক যে ভিসেরা, এগুলাকে সাপোর্ট করতে কিন্তু পেলভিক ডায়াফ্রাম আর হচ্ছে এই পেরিনিয়াল বডি, এই দুইটা জিনিস সাহায্য করে। পেলভিক ভিসেরাগুলো যাতে প্রোল্যাপস হয়ে না যায়, এগুলা এর মেনটেন করতে, পজিশন মেনটেন করতে কিন্তু এগুলা সহযোগিতা করে। আমরা একটু সামারি করি যে এই ফিগারটাতে আমরা স্কিন দেখাইছি ফার্স্টে, তারপর ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা পেরিনিয়াল বডি, এবং তারপরে টিয়া কালার দিয়ে হচ্ছে কোলিস ফাসাকে দেখানো হচ্ছে, এবং এটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। তো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ বলতে কি বোঝায়? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ হচ্ছে যে এই যে কোলিস ফাসা এবং এই যে পেরিনিয়াল মেমব্রেন, এদের মাঝের যে জায়গাটা এখানে মার্ক করা হয়েছে, মাঝের জায়গাটাকে, তো এই পুরা মাঝের জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এই জায়গাটাকে। তো এটার বাউন্ডারি যদি আমরা বলতে চাই পেরিনিয়াল পাউচের, তাহলে অ্যাবোভে থাকবে পেরিনিয়াল মেমব্রেন, বিলোতে থাকবে কোলিস ফাসা, বিহাইন্ড বা পেছনে থাকবে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, এবং কোলিস ফাসার যে ফিউশনটা সেটা পেছনের দিকে থাকবে। তবে মনে রাখতে হবে যে অ্যান্টেরিয়রলি কিন্তু পাউচটা ওপেন থাকে এবং কন্টিনিউয়াস থাকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল স্পেসের সাথে। তো এই সুপারফিশিয়াল ইঙ্গুইনাল স্পেস, এটা তো আবার অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল যে ওয়াল, এটার স্পেস। ফলে যেটা হয় যে এই জায়গায় যদি এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এখানে যদি ইউরেথ্রা ইনজুর্ড হয়, ইউরেথ্রা ইনজুর্ড হইলে ইউরিনারি এক্সট্রাভাসেশন, অর্থাৎ ইউরিন বের হয়ে যায়, দেখা যাইতে পারে এটা পরবর্তীতে কালেক্টেড হইতে পারে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, এই যে এখান এই স্পেসটা দিয়ে যায়। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ডিপ পেরিনিয়াল পাউচ, এটা কোথায়? এটা হচ্ছে সুপিরিয়র যে ফাসাটা আছে ইউরোজেনিটাল ডায়াফ্রামের এবং পেরিনিয়াল মেমব্রেন বা ইনফিরিয়র যে ফাসাটা আছে, এই দুইটা ফাসার মাঝের যে একটা স্পেস বা মাঝের যে পাউচ লাইক জায়গা, এটাকে আমরা বলতেছি ডিপ পেরিনিয়াল পাউচ। এই সুপিরিয়র ফাসা এবং ইনফিরিয়র ফাসা যেহেতু একে অপরের সাথে কন্টিনিউয়াস থাকে, ফলে ডিপ পেরিনিয়াল পাউচটা কিন্তু একটা কমপ্লিট ক্লোজড একটা কম্পার্টমেন্ট বা একটা পাউচ, এটাতে কোনো ওপেন থাকে না। যেমন আমরা জানছি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে কিন্তু ওপেন থাকে, হ্যাঁ, মানে ইনফ্রন্টে ওপেন থাকে, বাট এখানে কোনো ওপেনিং থাকে না, এটা পুরাটাই ক্লোজ। এবং অ্যান্টেরিয়রলি এটার ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট থাকে, এবং পোস্টেরিয়রলি এরা সুপিরিয়র এবং ইনফিরিয়র যে ফাসা আছে ইউরোজেনিটাল ডায়াফ্রামে সেটা দ্বারা ক্লোজড থাকে। তো এখানে আমাদের জানতে হবে যে সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি কি, হ্যাঁ, এবং মেল আর ফিমেলের মাঝে কন্টেন্টের ডিফারেন্স আছে কোন কোন জায়গায়, এই জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে। আর যেমন ফার্স্ট আমরা ডিপ পেরিনিয়াল পাউচের কথা যদি বলি, এখানে যেমন মেলের ক্ষেত্রে মেমব্রেনাস ইউরেথ্রা থাকে আর ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা অ্যান্ড ভ্যাজাইনা থাকে। তারপরে ডিপ ট্রান্সভার্স পেরিনাই মাসেল, স্ফিংটার ইউরেথ্রি মাসেল, দুইটা মাসেল থাকে, এবং মেলের ক্ষেত্রে বালবিউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, ফিমেলের ক্ষেত্রে কোনো গ্ল্যান্ড থাকে না। এবং এখানে আর্টারি আর নার্ভের কথা যদি বলি, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ থাকে এখানে, এবং পুডেন্ডাল নার্ভেরও ব্রাঞ্চ থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচে থাকে, এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে আর অনেক বেশি থাকে। ডিপ পেরিনিয়াল পাউচ বাদে নিচের যত স্ট্রাকচার আছে সবই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। যেমন হচ্ছে যে রুট অফ দ্য পেনিস বা রুট অফ দ্য ক্লাইটোরিস এখানে থাকে, ফিমেলের ক্ষেত্রে ক্লাইটোরিস, মেলের ক্ষেত্রে পেনিস। তার পাশাপাশি বাল্ব অফ পেনিস বা ফিমেলের ক্ষেত্রে ভেস্টিবিউল, এবং এটা হচ্ছে কাভার্ড বাই বাল্ব স্পঞ্জিওসাস। আর ক্রুর অফ পেনিস বা ক্লাইটোরিস থাকে কাভার্ড বাই ইস্টিও ক্যাভার্নোসাস। আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনাই মাসেল থাকে এখানে, ওই জায়গায় কিন্তু ডিপ পেরিনিয়াল পাউচে কিন্তু ডিপ ট্রান্সভার্স পেরিনাই ছিল। পাশাপাশি এখানে মেলের ক্ষেত্রে ডাক্টস অফ বালবিউরেথ্রাল গ্ল্যান্ডস থাকে, আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু
গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডস থাকে, পাশাপাশি ইউরেথ্রা থাকে, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি ব্রাঞ্চ থাকে, পুডেন্ডাল নার্ভেরও ব্রাঞ্চ এখানে থাকে। তো কিছু জিনিস আছে দুইটাতেই কমন, এই যে যেমন আমরা পুডেন্ডাল আর্টারি বা পুডেন্ডাল নার্ভ এগুলোর ব্রাঞ্চ কিন্তু দুই জায়গায় কমন, বাট আমাদের জানতে হবে কোন জিনিসগুলো ডিফারেন্ট, যেই জিনিসগুলো এখানে আছে ওইখানে নাই, এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখন হচ্ছে পেরিনিয়াল বডি, যেটা এটা নিয়ে একটু জানবো। তো পেরিনিয়াল বডিটা মেইনলি হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য পেরিনিয়াম, অর্থাৎ আমরা যে পড়ছিলাম না যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আর অ্যানাল ট্রায়াঙ্গেল, এদের মাঝের যে একটা বডি লাইক স্ট্রাকচার, সেন্ট্রাল পয়েন্ট লাইক একটা স্ট্রাকচার, এটা একটা ফাইব্রোমাস্কুলার নোড টাইপের স্ট্রাকচার মিড লাইনে থাকে, এবং 1.25 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য অ্যানাল মার্জিন এটা আমরা পাবো। আমরা যদি জাস্ট এক্সটার্নালি সুপারফিশিয়ালি এটা দেখতে চাই তাহলে এখানে আমরা লোকেট করতে পারি। ফিমেইলের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট, গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম হিসেবে এটাকে বলা হয়, এই পেরিনিয়াল বডিটাকে। সাধারণত 10টা মাসেল, পেরিনিয়ামের 10টা মাসেল কনভার্জ করে এবং এখানে মিলিত হয় এই পেরিনিয়াল বডিতে। হ্যাঁ, তো মেনলি দুইটা আনপেয়ার্ড মাসেল এখানে থাকে, যেমন এক্সটার্নাল অ্যানাল স্ফিন্টার, তারপর হচ্ছে ফাইবার্স অফ লঙ্গিটিউডিনাল মাসেলস কোট অফ অ্যানাল ক্যানাল। এই দুইটা আনপেয়ার্ড মাসেল, এবং পেয়ার্ড মাসেলের মধ্যে বাল্বোস্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনাই মাসেল এবং লিভেটর অ্যানাই। এবং ফিমেলদের ক্ষেত্রে পেলভিক অর্গানসগুলোকে সাপোর্ট করতে এটা ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বলছিলাম যে পেলভিক ভিসেরাগুলোকে সাপোর্ট করতে দুইটা স্ট্রাকচার লাগে, একটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম এবং আরেকটা হলো গিয়ে এই যে পেরিনিয়াল বডি। এগুলা যখন সাপোর্ট করে তখন কিন্তু ইউরিনারি ব্লাডার, ইউটেরাস বা ওভারি, ইভেন রেকটাম, এগুলো কিন্তু প্রোলাপস করে না, এগুলো এদের জায়গায় থাকে। হ্যাঁ, আমরা অনেক কিছু পড়ছি ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল নিয়ে, তো এখন অ্যানাল ট্রায়াঙ্গেল আসবো, অর্থাৎ পোস্টেরিয়র যে পেরিনিয়ামটা, এই পোস্টেরিয়র পেরিনিয়ামে আসবো। অ্যানাল ক্যানেলের বাদে ওটার দুই সাইড দিয়ে কিন্তু ইস্চিওরেক্টাল ফোসা থাকে। তো ইস্চিওরেক্টাল ফোসা দুইটা হচ্ছে ওয়েস্ট শেপড স্ট্রাকচার, এটা ফ্যাট ফিল্ড স্পেস দুই সাইডে, এবং এটা অ্যানাল ক্যানেলের ইস্ট সাইডে অবস্থান করে। এটা পেলভিক ডায়াফ্রামের নিচেই থাকে, কারণ আমরা তো জানি এই পেরিনিয়াম রিজনটা কিন্তু পেলভিক ডায়াফ্রামের নিচেই অবস্থান করে। এবং এই যে ফোসা, এই ফোসার যে বেস, এটা কিন্তু ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস, অর্থাৎ নিচের দিকে ডাইরেক্টেড থাকে। অ্যাপেক্সটা হচ্ছে আপওয়ার্ডস ডাইরেক্টেড থাকে এবং কিছুটা ল্যাটারালি থাকে, এবং এটার লেন্থ অ্যান্টিরিয়র পোস্টারলি 5 সেন্টিমিটার, সাইড টু সাইড 2.5 সেন্টিমিটার, ডেপথ যদি বলি ভার্টিক্যালি সেটা 5 সেন্টিমিটারের মতো হয়। এবং এই যে দুইটা ফোসা দুই সাইডে, এই দুইটা কিন্তু অ্যানাল ক্যানেলের পিছন দিয়ে মিলিত হয় এক অপরের সাথে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইস্চিওরেক্টাল ফোসার বাউন্ডারি যদি আমরা জানতে চাই তাহলে এটার ল্যাটারালি হচ্ছে অবট্রুটর ইন্টারনাস মাসেল, এবং এটার যে কাভারিং ফাসা সেটা থাকবে। মিডিয়ালি হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল থাকবে। ইন ফ্রন্টে হচ্ছে মেইনলি পোস্টিরিয়র বর্ডার অফ পেরিনিয়াল মেমব্রেন, এটা থাকবে। আর বিহাইন্ডে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এবং লোয়ার ফাইবার্স অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস, অর্থাৎ গ্লুটিয়াস ম্যাক্সিমাসের যে লোয়ার ফাইবার সেগুলো আমরা পাবো। অ্যাপেক্সটা হচ্ছে মেইনলি ফরমেশন হয়ে হচ্ছে অবট্রুটর ইন্টারনাস মাসেলের যে ফাসা, প্লাস এখানে যে পেলভিক ডায়াফ্রাম, এই পেলভিক ডায়াফ্রামের আবার ইনফিরিয়র ফাসা, সুপিরিয়র ফাসা আছে। তো পেলভিক ডায়াফ্রামের ইনফিরিয়র ফাসা এবং অবট্রুটর মাসেলের যে ফাসা, এগুলার কম্বিনেশন, এগুলার যে একটা জাংশন, এখানে এটা হচ্ছে অ্যাপেক্স। আর বেসটা মেইনলি হচ্ছে স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা, এগুলো দ্বারা বেসটা ফরমেশন হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে পেরি অ্যানাল স্কিন বা পেরি অ্যানাল ফাসা, এগুলা দ্বারা বেস ফরমেশন হয়। ইস্চিওরেক্টাল ফোসা, এটার কন্টেন্ট কি? এখানে মেইনলি ফ্যাট থাকে, বেশি ফ্যাট পাওয়া যায়, ইস্চিওরেক্টাল প্যাড অফ ফ্যাট বলি আমরা যেটাকে। পাশাপাশি ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস, পুডেন্ডাল নার্ভ, ইনফিরিয়র রেক্টাল ভেসেলস অ্যান্ড নার্ভস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এবং এই ইনফিরিয়র রেক্টাল ভেসেলস অ্যান্ড নার্ভস এগুলা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখানে আমরা বলি কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে না, কিন্তু এইগুলা, এই যে ইনফিরিয়র রেক্টাল ভেসেলস বা নার্ভ, এগুলো যাতে কাট না হয়, আমরা যদি কখনো কিছু ড্রেনেজ করি, অ্যাবসেস ড্রেনেজ করতে চাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে কিন্তু হবে। পোস্টেরিয়র এসকোটাল ভেসেলস বা ফিমেলদের ক্ষেত্রে লেভিয়াল ভেসেলস এবং নার্ভস, এগুলো থাকতে পারে। পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ, এগুলো থাকতে পারে। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখানে এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা যেহেতু ফ্যাট ফিল্ড থাকে, তো ফ্যাট ফিল্ড থাকার কারণে এটা কিন্তু একটা কুশন হিসেবে কাজ করে, ইলাস্টিক কুশন হিসেবে কাজ করে, যেটা রেকটাম অ্যানাল ক্যানেলের এক্সপানশন বা ডাইলেটেশনে কাজ করে ডিফিকেশন রিফ্লেক্সের সময় বা ডিফিকেশনের সময়। যদি কোনো কারণে দেখা গেল এই ফ্যাট কমে গেছে, যেমন চিলড্রেনদের ক্ষেত্রে ডায়রিয়া যদি হয়, ডায়রিয়াতে দেখা যেতে পারে যে এই ফ্যাটটা কমে যেতে পারে, তখন দেখা যেতে পারে রেকটাল পোলাপস হইতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমরা জানতে পারি যে এই যে ফোসাটা, ইস্চিওরেক্টাল ফোসা, এখানেও মাঝে মধ্যে না পেলভিক অর্গানগুলা মানে করতে পারে, হার্নিয়েট করতে পারে, বা অ্যাবনর্মালি পেলভিক অর্গানের কোনো অর্গান এখানে চলে আসতে পারে। সো এটা হচ্ছে এখানে একটা স্পেস তৈরি হয়, যেই স্পেসটা বা আমরা ওই জায়গাটা বা গ্যাপটাকে আমরা বলি হায়াটাস অফ সোয়াল। ফোসাতে যেহেতু অনেক ফ্যাট থাকে, তো সাধারণত এই ফ্যাটগুলো লুজলি অ্যারেঞ্জড থাকে সাধারণত, এবং এখানে কিন্তু সোয়েলিং তৈরি হইতে পারে, অ্যাবসেস তৈরি হইতে পারে।
ঠিক আছে, এই জিনিসটি ইম্পর্টেন্ট। এক সাইডের ফোসাতে যদি ইনফেকশন হয় তাহলে সেটা যেহেতু আমরা জানি এক সাইডের ফোসা এবং অন্য সাইডের ফোসার সাথে কন্টিনিউয়াস থাকে অ্যানাল ক্যানেলের পেছন দিয়ে, ফলে হর্স শু শেপ যে রিসেস আছে ওই রিসেস দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে কিন্তু ইনফেকশনটা কি হইতে পারে, এই অ্যাবসেসটা ট্রান্সমিটেড হইতে পারে বা ইনফেকশনটা ট্রান্সমিটেড হইতে পারে। এবং ইস্টিওরেক্টাল ফোসা যেহেতু কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার কন্টেইন করে না, তাই এখানে আমরা কিন্তু ফেয়ারলেসলি ইনসিশন দিতে পারি ড্রেইন করতে অ্যাবসেসগুলোকে, যদি অ্যাবসেস হয়। আর যদি অ্যাবসেস হইলো বাট আমি ড্রেইন করলাম না, নেগলেক্ট করে রাখলাম, তাহলে কিন্তু অ্যাবসেসগুলো বার্স্ট করতে পারে অ্যানাল ক্যানেলে অথবা পেরিনিয়ামের সারফেসে। এর ফলে দেখা যেতে পারে অ্যানোরেক্টাল ফিস্টুলা বা ফিস্টুলা ইন অ্যানো, এগুলো হইতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমাদের বেশ কিছু স্ট্রাকচার সম্পর্কে একটু জানতে হবে, যেখানে পেরিনিয়াল না কিন্তু পেরিঅ্যানাল স্পেস বলতে কি বোঝায়, ইস্টিওঅ্যানাল স্পেস বলতে কি বোঝায়, ঠিক আছে, তারপরে পুডেন্ডাল ক্যানেল বলতে কি বোঝায়। আচ্ছা, পেরিনিয়াল স্পেস নিয়ে আমরা শুরুতে জানবো। তো এটা হচ্ছে একটা সাবকিউটিনিয়াস স্পেস, অর্থাৎ একেবারে স্কিনের নিচেই দুই সাইডেই, অ্যানাল অরিফিসের দুই সাইডেই আমরা দেখবো। এটার অ্যাবোবে অর্থাৎ এই পেরিঅ্যানাল স্পেসের অ্যাবোবে হচ্ছে বাউন্ডেড বাই পেরিঅ্যানাল ফেসিয়া। এই পেরিঅ্যানাল ফেসিয়া এর নিচে তাহলে কি পেরিঅ্যানাল স্পেস। তো এই পেরিঅ্যানাল স্পেসের নিচে একেবারে লাস্টে যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিঅ্যানাল স্কিন। আমরা বাহির থেকে যেটা দেখতে পাই সেটাই তো এই পেরিঅ্যানাল স্কিন, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম এই পেরিঅ্যানাল স্কিন আর পেরিঅ্যানাল ফাসা এর মাঝের জায়গাটাই হচ্ছে আমাদের পেরিঅ্যানাল যে স্পেস। তো এই পেরিঅ্যানাল স্পেসটা কিন্তু নিউমেরাস কম্পার্টমেন্টসে ভাগ থাকে বিভিন্ন সেপ্টা দ্বারা। এখানে আমরা বিভিন্ন সেপ্টা দেখতেছি, এগুলো দ্বারা বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ থাকে। এই পেরিঅ্যানাল স্পেসের যে ফ্যাটগুলো থাকে, এখানেও তো ফ্যাট থাকবে। তো এই ফ্যাটগুলো দেখা যায় যে মানে খুবই টাইটলি অ্যারেঞ্জড থাকে, এবং এখানে ফ্যাটগুলো টাইটলি অ্যারেঞ্জ থাকার কারণে এখানে যদি কোনো অ্যাবসেস হয় বা ইনফেকশন হয় সেটা কিন্তু খুবই পেইনফুল হয়। হ্যাঁ, সো এখানে স্কিনে দেখা যায় যদি কোনো অ্যাবসেস যদি হয় বা এই স্পেসে যদি কোনো অ্যাবসেস হয় তাহলে দেখা যায় খুবই পেইনফুল হয় কিন্তু এই ফ্যাটগুলো টাইটলি অ্যারেঞ্জ থাকার কারণে। এই যে পেরিঅ্যানাল ফাসার কথা বললাম, এটার নিচে তো গেল পেরিঅ্যানাল স্পেস, আর এটার উপরে যে লুজলি অ্যারেঞ্জ ফ্যাটগুলো আছে অনেকগুলো ফ্যাট, এই যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলতেছি ইস্টিওরেক্টাল বা ইস্টিওঅ্যানাল স্পেস। তো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুডেন্ডাল ক্যানেল নামে যে জায়গাটা আছে এটা একটা ফেসিয়াল ক্যানেল, এবং এটা ইস্টিওরেক্টাল ফোসার ল্যাটারাল ওয়ালে অবস্থান করে। এটা সাধারণত 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চির মতো হয়, ইস্টিয়াল টিউবারসিটির মানে 1 ইঞ্চি উপরে হয় বা 2.5 সেন্টিমিটার উপরে প্রেজেন্ট থাকে। এটার এক্সটেনশন হচ্ছে সাধারণত লেজার সাইটিক ফোরামেন থেকে ডিপ পেরিনিয়াল পাউচ পর্যন্ত, এবং এটার যে কন্টেন্ট, এই কন্টেন্টটা ইম্পর্টেন্ট, যেটার মধ্যে পুডেন্ডাল নার্ভ এবং ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস পাওয়া যায়। ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস বলতে বোঝানো হয়েছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি এবং ইন্টারনাল পুডেন্ডাল ভেইন। তো পুডেন্ডাল নার্ভগুলা সাধারণত ভেন্ট্রাল র্যামাই অফ স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4 থেকে অ্যারাইজ করে পেলভিসে, এবং এটা পেরিনিয়ামের প্রিন্সিপাল সাপ্লাইগুলো কিন্তু দেয় এই পুডেন্ডাল নার্ভ। পাশাপাশি এটাকে পেরিনিয়ামের চিফ নার্ভও বলা হয় এই জন্য। আর ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি এটা সাধারণত ইন্টারনাল আইলিয়াক যে আর্টারি সেটার একটা অ্যান্টিরিয়র ডিভিশনের একটা ব্রাঞ্চ। আর পুডেন্ডাল নার্ভ ব্লক বলতে একটা টার্ম আছে ক্লিনিক্যালি, এটা আমরা একটু জেনে নিই। যে পুডেন্ডাল নার্ভ ব্লক বলতে বোঝায় যে আমরা সাধারণত জানি যে ইস্টিয়াল স্পাইনকে ক্রস করে এই যে পুডেন্ডাল নার্ভ আছে। সো ফলে যেটা হয় যে ইস্টিয়াল স্পাইনকে কিন্তু আবার ওই ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনার মধ্যে পালপেট করে কিন্তু ইস্টিয়াল স্পাইনটাকে পাওয়া যায়। ফলে একটা লং নিডেল এই ইস্টিয়াল স্পাইন বরাবর ওইখানে হচ্ছে মানে ইনসার্ট করে এই পুডেন্ডাল নার্ভকে ব্লক করার ট্রাই করা হয় অ্যানেস্থেটিক্স দিয়ে। সো এই জন্য দেখা যায় যে বিভিন্ন সার্জারিতে জেনারেল অ্যানেস্থেশিয়ার পরিবর্তে এই পুডেন্ডাল নার্ভ ব্লক দিয়ে কাজ করে, এরকমও আছে। পাশাপাশি দেখা যায় যে এটাকে আমরা পেরিনিয়ামের স্কিন এর ভিতর দিয়ে ঢুকায়ও কিন্তু ইনসার্ট করে ব্লক করতে পারি। সাধারণত মেলদের ক্ষেত্রে যদি কখনো ব্লক করার প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবে করতে পারি পুডেন্ডাল নার্ভ ব্লকটা। তো মেলদের ক্ষেত্রে তার ভ্যাজাইনা দিয়ে আমরা ওইভাবে ইনসার্ট করতে পারবো না। এই পুডেন্ডাল ব্লক করা হয় তাহলে অ্যানাল রিফ্লেক্স বন্ধ হয়ে যাবে। তারপরে পেলভিক ফ্লোরের মাসেলগুলো, লিভেটার অ্যানাই বা যে আদার যে মাসেলগুলো, এগুলো হচ্ছে রিল্যাক্সেশন হয়ে যাবে, এবং ফিমেলদের ক্ষেত্রে ভালবার সেন্সেশন বন্ধ হয়ে যাবে, এবং ভ্যাজাইনার যে লোয়ার অন থার্ড এর সেন্সেশন যেটা এটা অফ হয়ে যাবে।